জনস্বাস্থ্যের জনস্বার্থে আমরা ঔষধ শিল্প প্রতিষ্ঠানগুলো এবং সরকার, সরকারি হাসপাতাল, বেসরকারি মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি পর্যায়েও যারা আছেন, আমরা সকলকে নিয়ে কাজ করছি। এবং এই ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেখানেও কিন্তু প্রত্যেকটি স্টেক হোল্ডারের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। আমি বলবো আমাদের স্বাস্থ্য খাতে এই 2-3 মাসে আমাদের নতুন সরকারের পক্ষ থেকে এটা একটা বড় স্ট্র্যাটেজিক চেঞ্জ, এটা একটা বড় অর্জন, যেখানে আমরা সকল স্টেক হোল্ডারকে দেশের স্বার্থে, দেশের স্বাস্থ্যের জন্য সমন্বিতভাবে একসাথে আমরা কাজ করতে পারছি। তো আমি ধন্যবাদ জানাই বাপিকে, আজকে যে 1 লক্ষটি আমাদেরকে ইন্টারভেনাস ফ্লুইড বা স্যালাইন যেটাকে আমরা বলি, সেটা ওনারা আজকে দিচ্ছেন সরকারকে, আগামী ডেঙ্গুর মৌসুমে যেন আমরা কাজে লাগাতে পারি। এবং আমি আশা করব যে ওনাদের পক্ষ থেকে যে সহযোগিতা আমরা এখনো পাচ্ছি, সামনের দিনগুলোতেও আমরা পাবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমরা চাই এই যে আমাদের বিকাশমান ঔষধ শিল্প যা দেশে বিদেশে সুনাম করিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীও এই বিষয়ে অবগত এবং আগ্রহ আছে। উনি এই শিল্পকে আবার আরও বিশেষ করে বড় পরিসরে গড়ে ওঠার জন্য বিভিন্ন ধরনের পলিসি সাপোর্টের চিন্তাভাবনা আমরা করছি। এবং এইভাবেই আমরা একদিকে যেমন ঔষধ শিল্পকে আরও ত্বরান্বিত করব, আরও বিকশিত করব, পাশাপাশি আমাদের দেশের সাধারণ মানুষের কাছে যেন সঠিক ওষুধগুলো সঠিক মূল্যে কিংবা বিনামূল্যে আমরা পৌঁছে দিতে পারি, সেগুলোই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।